বৃষ্টি। ফররুখ আহম্মদ। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি। পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পূবের হাওয়ায়। বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সবার। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। রৌদ্রদন্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্দুর। যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদু। দীর্ঘদিন খরা আর তপ্ত রোদে পুড়ে প্রকৃতি যখন খাঁ খাঁ করছিল, তখন বহু প্রতীক্ষিত বৃষ্টির আগমন ঘটল। পদ্মা মেঘনার তীরের গ্রামগুলোতে পূবালি বাতাস বয়ে এলো, আর কালো মেঘের ছায়ায় মাঠগুলো শীতল হয়ে গেল। মেঘের বুক চিরে বিদ্যুতের ঝলকানি দেখে মনে হলো কোনো রূপসী পরী মেঘের ওপর সওয়ার হয়েছে। বৃষ্টির ছোঁয়ায় তৃষ্ণার্ত কেয়া ফুল আর রোদে পোড়া ধানক্ষেত যেন নতুন প্রাণ ফিরে পেল। এমনকি শুকিয়ে যাওয়া নদীর ফাটলগুলোতেও জোয়ারের পানি আছড়ে পড়ল। প্রকৃতির এই রুক্ষতা এতটাই চরম ছিল যে ফেটে যাওয়া মাঠকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অসুস্থ বৃদ্ধ ভিখারির রগ ওঠা শীর্ণ হাত। সেই তৃষ্ণার্ত মাঠ আর বন এখন বৃষ্টির সুর শোনার জন্য উন্মুখ। প্রকৃতির এই জেগে ওঠার সাথে সাথে মানুষের মনও চঞ্চল হয়ে ওঠে। মন চায় সব বাধা পেরিয়ে বহুদূরের কোনো নির্জন প্রান্তরে হারিয়ে যেতে, যেখানে পুরনো দিনের স্মৃতি আর মেঘের বিষণ্ণতা মিলে মিশে একাকার হয়ে আছে। সহজ কথায় এই কবিতাটি হল প্রচণ্ড খরা শেষে বৃষ্টির আগমনে প্রকৃতি এবং মানুষের মনের এক আনন্দ।